ভয়াবহ ঘটনা। সবচেয়ে বড় কথা, যে কেউ এখন ফ্লাইটে ওঠার আগে অন্তত একবার ওই সেই ধ্বংস হয়ে যাওয়ার সময়, সেই বিস্ফোরণের সময়ের ভিজুয়ালটা একবার করে ভাবছে। যে কোনো ফ্লাইটে যেখানেই যান না কেন, এই রুটে তো প্লেন চলবেই, আহমেদাবাদ থেকে লন্ডন এই প্লেন তো চলবেই, কিন্তু যতবার যাত্রীরা উঠতে যাবেন ওই AI-171 শুনলেই কোথাও একটা আতঙ্ক হবে না তো? এমন হবে না তো যে সবাই চেষ্টা করবেন ওই ফ্লাইটটা বাদ দিয়ে অন্য কোনো ফ্লাইটে যাওয়ার, যাতে এই ভয়ঙ্কর স্মৃতি ধীরে ধীরে ফিকে হয়? তার জন্য এবার নাম বদল হচ্ছে। AI-171 নয়, এবার AI-159। ভয়াবহ বিপর্যয়ের স্মৃতি ভুলতে নাম বদল। আহমেদাবাদ লন্ডন বিমানের নাম্বার এখন থেকে AI-159। 171 দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাম বদল হলো, এবং এবার থেকে AI-171 AI-159। AI-171 এবার থেকে AI-159। ক্যাপ্টেন আশরাফ শেখ আমার সঙ্গে রয়েছেন সরাসরি। ক্যাপ্টেন শেখ, এই 171 থেকে এবার তো AI-159, কোথাও মনে হয় যে এটা থেকে যে ভয়াবহ ঘটনা ঘটে গেছে, যে সেই শক থেকে কিছুটা হলেও সরে যাওয়া যাবে, বা ইন ফিউচার ভবিষ্যতে কেউ যদি এই ফ্লাইটে যাওয়ার ক্ষেত্রে তার মনে হয় যে এটা অশুভ, সেই অশুভ জায়গাটা মানুষের মন থেকে মুছে ফেলা যাবে? দেখুন, নমস্কার। সরি, আমি এখনো অফিস থেকে পৌঁছতে পারিনি, তাই গাড়ি থেকেই করছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা একদম ঠিকঠাক শুনতে পাচ্ছি। আমি বলছিলাম যে AI-171 এবার AI-159, অর্থাৎ নাম বদল করা হচ্ছে। এয়ার ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছে যে এই ফ্লাইটটার নাম বদল হবে। মনে হয় যে এই নাম বদলে যে একটা ভীতি কাজ করছিল, একটা ভীতি কাজ করবে এরপরে এই মুম্বাইতে আহমেদাবাদ থেকে লন্ডন যেতে গেলে, সেই ভয়টা কোথাও কাটবে মানুষের মধ্যে। দেখুন, এভিয়েশনে তো ভয় তো একটা ভীতি সবারই থাকে। ইভেন যারা ডেইলি প্যাসেঞ্জারই করে তারাও একটু ভয় করে। বাট এখন এই যে এত মিডিয়াতে দেখার পরে একটু তো ভয় থাকবে। বাট জানেন যে আমরা হচ্ছে যে হিউম্যান, আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই। তো একবার এইগুলো মিডিয়া থেকে এই জিনিসগুলো চলে গেলে, ইনভেস্টিগেশন একটা কনক্লুসিভ জায়গায় এসে গেলে, আমি আশা করি এই ভয়টা হয়তো সবার থাকবে না। আরেকটা বিষয় আপনার থেকে একটু জানতে চাইবো যে এই একটা এসওপির বলা হচ্ছে একটা এসওপি করা হবে, অর্থাৎ এই ধরনের ঘটনা যাতে ইন ফিউচার না হয়, বা যদি হয় তাহলে ঠিক কি করা উচিত, মানে টেক অফ করার পরে এরকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে কি করা উচিত, তার জন্য একটা এসওপি হবে। এই এসওপি কিরকম হতে পারে বলে মনে হয় আপনার? দেখুন, এটার জন্য ডিজিসিএ অলরেডি একটা স্টেপ নিয়েছে, এয়ার ইন্ডিয়াকে নোটিফিকেশন করেছে। আর ডিজিসিএই হচ্ছে যে জানেন আমাদের বডি এভিয়েশনের জন্য ইন্ডিয়াতে। তো ওনারা সবাই মিলে একটা ডিসিশন নেবে যে ইভেন হয়তো বোয়িং ও সেই এতে যুক্ত থাকবে, যে আর কি ইমপ্রুভ করা যেতে পারে। যখন একটা এসওপি তৈরি হয়ে আছে, সেটা অনেক করার পরেই তৈরি হয়েছে, সবাই মিলে ব্রেনস্টর্মিং করে, তারপরে সবকিছু লিমিটেশন দেখেই এসওপিটা তৈরি করা হয়েছে। তো আশা করি যদি নতুন কোনো এসওপি দরকার হয়, নিশ্চয়ই সবাই মিলে এসওপিটা তৈরি করবে। অ্যাজ পার আনলেস আমরা যদি একটা কনক্লুসিভ জায়গায় আসি ইনভেস্টিগেশনে কি হয়েছিল, তো আমার মনে হয় না এসওপিটা এটা প্রি ম্যাচিউর ব্যাপারটা হবে, আমার ধারণা। ধন্যবাদ।
এভিয়েশন মিনিস্টার কি বলছেন এই প্রসঙ্গে একবার শুনবো। The Aircraft Accident Investigation Bureau, which was formed specifically to look into the accidents that happen around aircrafts, was immediately mobilized, and the GO team from the AIB, including 5 members constituting DG AIB, was also immediately rushed to the site. The AIB has started its process of investigation. Recovery of the black box yesterday around 5 p.m. from the site. Decoding of the black box is going to give in-depth insight into what would have actually happened. Immediately, we have constituted the committee also yesterday under the chairmanship of Home Secretary. The composition of the high-level committee involves people from various backgrounds, and we have put a time limit of 3 months. And most of the issues that you feel there need to be answers, the committee is also going to strongly pursue these things. সরাসরি একবার আহমেদাবাদের ছবি দেখে নেওয়া যাক। মেঘিনীনগরের কি অবস্থা, হাসপাতালের কি অবস্থা, এক এক করে এখন দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। মৈত্রেয়ী, একটা দীর্ঘদিন বলা যেতে পারে, আজকাল এই দুটো দিনের কথাই যদি বলি, শুক্র শনি এই দুটো দিন বেশ বড়, অন্তত তাদের জন্য তো বটেই, যারা দিনভর অপেক্ষা করেছেন তাদের প্রিয়জনকে তো ফিরে পাবেন না, অন্তত প্রিয়জনের দেহ যাতে ফিরিয়ে নিয়ে যেতে পারেন সেই প্রক্রিয়া শুরু হয়েছে। একেবারেই দেখো, ধীরে ধীরে সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি হাসপাতাল সূত্রে যে 6 জনের ডিএনএ ম্যাচিং হয়েছে এবং 6টি পরিবারকে ডাকা হয়েছে। ইতিমধ্যেই একজনের দেহ, এক যাত্রী, এক মহিলার দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এবং যেটা আমরা জানতে পারছি তার নাম পূর্ণিমা পটেল। তিনি খেরা ডিস্ট্রিক্টের বাসিন্দা এবং তার পরিবারের হাতে ডিএনএ ম্যাচিং হওয়ার পর তার দেহ তুলে দেওয়া হয়েছে। আজকে যেটা মনে করা হচ্ছে যে সব মিলিয়ে প্রায় 8টি দেহ ডিসবার্স তার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে এবং তার মধ্যে 6টি দেহ যেগুলো ডিএনএ টেস্ট করতে হয়েছে, অর্থাৎ ডিএনএ ম্যাচিংয়ের প্রয়োজন ছিল, এবং বাকি 2টি দেহ ময়নাতদন্তের পর তাদের চেহারা দেখে চেনা গিয়েছে, সেই কারণে তাদেরকে দেওয়া হবে। এখনও কিন্তু একটা বিপুল সংখ্যক মরদেহ এখনো পর্যন্ত কিন্তু মৃতদেহ রয়েছে মর্গের ভেতরে এবং তাদের ডিএনএ ম্যাচিং চলছে। গান্ধীনগর থেকে এই ডিএনএ ম্যাচিংয়ের প্রক্রিয়া করা হচ্ছে, অর্থাৎ এই সিভিল হাসপাতালে সেখান থেকে নমুনা নেওয়ার পর সেই নমুনা পাঠানো হচ্ছে গান্ধীনগরে, সেখান থেকে ডিএনএ ম্যাচিং হচ্ছে এবং তারপরে ফের রিপোর্ট আসছে। আজকে এখনো পর্যন্ত 6 জনের ডিএনএ ম্যাচিংয়ের রিপোর্ট এসে যাওয়ায় তাদের পরিবারকে ডাকা হয়েছে প্রশাসনের তরফ থেকে এবং তাদের পরিবার আসছে, তাদের দেহ তাদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এবার শুরু হয়েছে। অতনু, ধন্যবাদ মৈত্রেয়ী।